প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায় হচ্ছে 16 নম্বর অধ্যায়, বৃত্তের পরিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বৃত্ত কাকে বলে এটা তোমরা ছোট ক্লাসেই পড়েছো একবার, তবুও বলছি যে বৃত্ত হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, একে বলবো আমরা বৃত্ত। তো এই যে নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই বক্ররেখাটা অঙ্কন করা হলো, সেই নির্দিষ্ট বিন্দুকে বলবো আমরা কেন্দ্র। এখানে ওকে বলছি আমরা কেন্দ্র। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে যে বক্ররেখা দিয়ে এই সমতলের চিত্রটা সীমাবদ্ধ হলো, সেই বক্ররেখাটাকে বলবো আমরা কি বলবো? পরিধি। সে বৃত্তের পরিধি বলবো, অর্থাৎ এটা হচ্ছে পরিধি। আর এই কেন্দ্রগামী উভয় দিকে পরিধি পর্যন্ত অঙ্কিত যে সরলরেখা বা রেখাংশ, সেটাকে বলবো আমরা বৃত্তের ব্যাস। তো এই ব্যাস বৃত্তকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করে। তো ব্যাস কিন্তু বৃত্তের অসংখ্য হতে পারে, সেটা এ বরাবর ভাগ হলো, আবার এই বরাবর হতে পারে, এই বরাবর অসংখ্য বৃত্ত ব্যাস হতে পারে। তাহলে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। আর ব্যাস আর ও এ বা এও ইকুয়াল টু আবার ও বি ইকুয়াল টু, এটাকে বলবো আমরা ব্যাসার্ধ। এগুলো ছোট ক্লাসে পড়েছো, তবু আমরা একটুখানি জেনে নিচ্ছি যে এইটুকুটা ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এ বিটা হচ্ছে ব্যাস, আর ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধগুলো সমান হয়। বৃত্তের ব্যাস যেরকম অসংখ্য থাকে, ব্যাসার্ধ তেমনি অসংখ্য থাকে। তো এখন আমাদের কি করতে হবে? পরিধি নির্ণয়ের সূত্র বের করতে হবে। আচ্ছা, তার আগে তোমরা এরকম বৃত্তাকার পথে যে আমরা প্রয়োগটা আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, যেমন দেখো তোমাদের যখন অ্যানুয়াল স্পোর্টস হয় তখন কি করো, যে 800 মিটার, 1500 মিটার, 1600 মিটার যখন দৌড় প্রতিযোগিতা হয়, তখন কিন্তু দেখো তোমরা বৃত্তাকার পথে কিন্তু এরকম করে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এরকম করে দৌড় প্রতিযোগিতা, এখানে কি হয়, এটাকে বলা হচ্ছে এক একটাকে এক কেন্দ্রীয় বৃত্ত। এখানে দুটো বৃত্ত, 1, 2, 3টে বৃত্ত আছে। তো এখানে কি করে, যে প্রথম প্রতিযোগী, মনে করো এখান থেকে একজন শুরু করলো এ পয়েন্ট থেকে, একজন প্রতিযোগী এখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। তো পরের জন্য যখন এই ট্র্যাকে যখন থাকবে, সে কিন্তু কি হয়, এর চেয়ে কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে দাঁড়ায়। এ কিন্তু মনে করো এখানে একজন প্রতিযোগী এ বি পয়েন্ট মনে করো, আর একজন যে বাইরের দিকে ট্র্যাকে থাকছে, সে কিন্তু এর চেয়েও কিন্তু আরেকটু এগিয়ে ধরো এইখানে দাঁড়াচ্ছে। ধরো এখানে একজন প্রতিযোগী এখানে সি পয়েন্টে থাকছে, এরকম করে দেখা যাচ্ছে এখানে একজন, এখানে একজন, এখানে একজন দাঁড়াচ্ছে, আর বৃত্তাকার পথে প্রতিযোগিতাটা শুরু হচ্ছে। তোমরা মনে করো না যে খানিকটা এগিয়ে গেছে এর চেয়ে, আবার এ আরেকটু এগিয়ে গেছে, একটু এগিয়ে গেছে, তাহলে মনে করো না যে অনেকটাই এগিয়ে গেছে বলে সে মানে কম পথ যেতে হবে বা সে ফার্স্ট হবে, এমন এখানে কিন্তু বলার জায়গা নেই। কারণ এই যে গোল যে পথে যে ঘুরবে বৃত্তাকার পথে, সেখানে এই যে পরিধি, অর্থাৎ এইটুকুটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ এটা, আর এটার ব্যাসার্ধ এটা। তাহলে ব্যাসার্ধ যত বড় হবে, তার পরিধিও তত কিন্তু বড় হবে, আর পরিধি যত বড় হবে তাকে কিন্তু তত বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। সেই জন্য তারা কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে প্রতিযোগীদের এইভাবে কিন্তু দাঁড় করানো হয়। কারণ এই পথে বেশি পথ যেতে হবে, তার চেয়ে একটু এখানে একটু পথটা একই থাকবে, কিন্তু সেভাবে মেপে মেপে কিন্তু আগে করে দাঁড় করানো হয়। তাহলে পরিধি হচ্ছে
কি, যে বৃত্তাকার পথে একবার দৌড়ানো, এটাই হচ্ছে পরিধি, মানে চারপাশটা একবার ঘুরে আসাটাই হচ্ছে পরিধি। এবার আমরা পরিধি কি করে নির্ণয় করতে হবে সেটা আমরা একটা মানে অবজারভেশনের মাধ্যমে ঠিক করবো, যে পরিধি কি করে নির্ণয় করা হয় বা পরিধির সূত্রটাই আমরা কি করে পাবো। এখানে দেখো যে আমি এখানে কি করেছি, তিনটে বৃত্ত এঁকেছি। প্রথম বৃত্তটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, পরেরটা 3.5 বা 3.5 সেন্টিমিটার, তারপরেরটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট মানে বৃত্ত এঁকেছি। তো এইখানে একটা অবজারভেশন আমরা করেছি কি, যে 1, 2, 3 তিনটে বৃত্ত প্রতি ক্ষেত্রে আমরা অবজার্ভ করেছি যে ব্যাসার্ধ প্রথমটার ক্ষেত্রে 3, এত সেমিতে আছে সব এককগুলো দেখো, আর পরেরটা 2 নম্বর বৃত্তটা হচ্ছে 3.5, আর 4 নম্বর বৃত্তটা হচ্ছে 4 সেমি। তাহলে ব্যাস হচ্ছে তার কত, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 3-এর ডবল হচ্ছে 6, এটা 7, এটা 4-এর ডবল হচ্ছে 8। তাহলে পরিধিটা এখন আমরা কি করে বের করব, এই যে মাপগুলো আমি কোথায় পেলাম, সেটা হচ্ছে যে প্রথমে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বা যে মাপগুলো দেওয়া আছে সেই মাপের যে কোনো একটা বৃত্ত এঁকে নিতে হবে। এঁকে নিয়ে সেই যে চারপাশে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে, মানে কম্পাস দিয়ে আমরা প্রথমে এঁকে নেব, তারপর সুতো নিয়ে পর এগুলোকে বসিয়ে যেতে হবে। বসিয়ে নিয়ে গেলে আঠা দিয়ে অথবা সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে। আমি এখানে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এভাবে পর যদি আমরা বৃত্ত বরাবর, আঁকানো বৃত্তটা বরাবর যদি এই সুতোটা আমরা বসিয়ে দিই, তারপর সেই সুতোটা যদি তোমরা খুলে নাও, খুলে নিয়ে সেই সুতোর মাপটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এই বৃত্তের কিন্তু পরিধিটা মাপতে পারবে। কিন্তু আমাদের সবসময় তো আর এইভাবে সুতো দিয়ে মেপে পরিধি বের করা সম্ভব নয়, তাই আমাদের একটা সূত্রের মাধ্যমে কিন্তু বৃত্তের পরিধি বের করতে হবে। তাহলে আমি একই নিয়মে এগুলো করে দেখেছি যে প্রথম বৃত্তের ক্ষেত্রে সেটা এসছে 8.9 সেমি পরিধিটা, পরেরটার ক্ষেত্রে 22, তারপরটা হচ্ছে 25.1। এক্ষেত্রে পরিধি বাই ব্যাস করে আমরা দেখেছি এই ক্ষেত্রে এসছে 3.15, এটা হচ্ছে 3.145, 22-এর 7 ছিল, আর হচ্ছে এটা হলো তোমার এরকম একটা মান। তাহলে এই তিনটি মান দেখো মোটামুটি অনেকটা কাছাকাছি সব মানগুলো এসছে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করো যে পরিধিটা হচ্ছে ব্যাসের প্রায় 3 গুণ এর চেয়ে একটু বেশি, প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 গুণের চেয়ে একটু বেশি। তো এই যে পরিধি বাই ব্যাস, এই দুটো অনুপাত প্রতি ক্ষেত্রে আমরা 3টে বৃত্তের ক্ষেত্রে দেখেছি 4টে, 5টে, 6টে, এরকম 6টা। এভাবে যদি বৃত্ত নিয়ে দেখি প্রতি ক্ষেত্রে প্রায় ঠিক এরকমই রেঞ্জ একটা আসবে। তাহলে আমরা লিখতেই পারি এই তিনটেকে আমরা নিয়ার অ্যাবাউট বা প্রায় এটাকে ধরতেই পারি 3.14, এটাকে আমরা প্রায় মান হিসেবে এটা ধরি। তো এই 3.14 যেটা, এটাকে আমরা একটা সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটাকে বলা হচ্ছে পাই। তো এই পাই, এটাকে পাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন বৃত্তের পরিধির সূত্রটা আমরা কি করে বের করব, যে এখানে আমরা কি পেলাম, পরিধি বাই ব্যাস ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হলো পাই বা 3.14 এর ভ্যালুটা। তাহলে এখানে দেখো যে পরিধি আমাদের বের করতে হবে, অতএব আচ্ছা ব্যাস যদি এইটুকুটা যদি তোমরা আর ধরো, এখান থেকে যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কত হবে, এটাকে ডবল এগুলো যদি বাড়িয়ে দিই তাহলে এটাও হবে আর, তার মানে 2r। এই গোটাটা হবে, এই গোটাটা এইটুকুটা হবে তোমার কত, 2r। তাহলে কি হচ্ছে যে পরিধি ইকুয়াল টু হচ্ছে পরিধি বাই ব্যাসের জায়গায় কি লিখলাম আমরা, ব্যাস ইকুয়াল টু হচ্ছে 2r, 2r, আর এটা ইকুয়াল টু পাই। তাহলে কি হলো, এখানে কি হচ্ছে, এটা নিয়ার অ্যাবাউট আমাদের লেখা আছে 3.14 ইকুয়াল টু পাই। এবার বা এখানে দেখো পরিধি ইকুয়াল টু, অতএব পরিধি ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও 2 পাই r। পাই একটা কনস্ট্যান্ট,
মানে কনস্ট্যান্ট ধরা হয়, এটার মান হচ্ছে 3.14 বা 22-এর 7। তাহলে এই যে পরিধি নির্ণয়ের আমরা সূত্র পেলাম, তো পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর, অর্থাৎ পরিধি ইকুয়াল টু 2 আর, 2 আরকে যদি আমরা লিখতে পারি তাহলে কত হচ্ছে, 2 আর মানে হচ্ছে ব্যাস ইন্টু পাই, এটাও লেখা যায়, দরকার নেই, শুধু জেনে রাখবো যে পরিধি ইকুয়াল টু 2 পাই আর, এটুকুটা মিলে ব্যাস আর। এবার এই গেল পরিধি নির্ণয়ের সূত্র, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে 2 পাই আর এটা হলো যে কোনো বৃত্তাকার ক্ষেত্রে পরিধি, পরিধি মানে এই চারপাশটা কতটা আছে সেটা বের করা। তাহলে আমরা এই সূত্র দিয়ে পরিধি নির্ণয় করতে পারি। এরপরে দেখো এখানে অর্ধবৃত্ত যদি হয়, অর্ধবৃত্তের পরিধি কি করে বের করব? অর্ধবৃত্ত মানে কি? আচ্ছা, অর্ধবৃত্তটা হচ্ছে তোমার বৃত্তাকার ক্ষেত্র, যেটা এই ধরো বৃত্ত তার অর্ধেক, বৃত্তাকার ক্ষেত্র তার অর্ধেক, অর্ধেক মানে এইটুকুটা, তাহলে এতটা যদি আমরা ধরি, ধরো এই সাইডটা আমি মুছে দিচ্ছি, এতটা বৃত্তাকার ক্ষেত্রের এটা অর্ধেক, তাহলে এই গোটাটা হচ্ছে বৃত্তের কি 2 আর মানে হচ্ছে ব্যাস এইটুকুটা, আর এই গোটাটা কত হচ্ছে 2 পাই আর এর অর্ধেক, 2 পাই আর বাই 2 এই গোটাটা, অর্থাৎ এ বি এটা সি যদি ধরি, তাহলে এখানে অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে কি 2 আর, অর্থাৎ ব্যাস বরাবর প্রথমে যাবে, ধরো এইটুকুটা যাবে, তারপরে আবার এই বরাবর, হ্যাঁ, ব্যাস প্লাস কি পরিধির অর্ধেক, পরিধি বাই 2, তাহলে ব্যাস মানে কতটা, এখানে 2 আর, মানে এখানে যদি দেখো তাহলে এখানে হবে তোমার এবি প্লাস পরিধি মানে হচ্ছে পরিধি তো এখানে বের করতে পারবো না, তাহলে আমরা এমনি মানগুলো বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে ব্যাস মানে হচ্ছে তোমার 2 আর, ব্যাস মানে 2 আর, আর পরিধি হচ্ছে আমরা সূত্র জানি 2 পাই আর বাই 2, আমরা 2 কেটে গেল, তার মানে হচ্ছে 2 আর প্লাস পাই আর। তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 আর প্লাস পাই আর, এটা অর্ধবৃত্তের পরিধির সূত্র। এটা দুটো মনে রাখবে যে এমনি পরিধির সূত্র 2 পাই আর অর্ধবৃত্তের পরিধি হচ্ছে তোমার শুধু পাই আর 2 আরটা হতে হবে, এইগুলো সূত্র। এখন এই সূত্রগুলো দিয়ে আমাদের যে বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। তোমরা এই যে বৃত্তটা আমরা এখানে যে ইয়ে করেছি, আমি কিন্তু সুতো দিয়ে এগুলো করেছি, বুঝেছো, এগুলো আমি সেলোটেপ দিয়ে আটকে রেখেছি, আর এই দেখো একটা বৃত্ত এঁকেছি। তো তোমরাও বাড়িতে কি করবে, যে কোনো মাপের বৃত্ত এঁকে নিয়ে এভাবে সুতো দিয়ে 4-5টা মেপে নিয়ে প্রতি ক্ষেত্রে দেখবে যে এরকম অনুপাত আসছে কিনা, 3.14 বা 3.135 এরকম 3 সামথিং কিছু একটা আসছে কিনা, দেখবে প্রতি ক্ষেত্রে প্রায় একই আসবে, বুঝেছো। এই নিয়মে তোমরা নিজেরা বৃত্ত এঁকে, যে কোনো মাপের বৃত্ত এঁকে এগুলো দেখবে। আচ্ছা, এবার আমরা অঙ্কের দিকে যাই একটু। তোমরা বের করবে পেজ নাম্বার 231, 3 নম্বর অঙ্ক দেখো। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, এটা বের করতে হবে। এখানে দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরে বলছে যে একটা ট্রেনের চাকা, ধরো একটা গোল একটা বৃত্তাকার, ট্রেনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, এটুকুটা দেওয়া আছে 0.35 মিটার, হলো। তাহলে মিনিটে ট্রেনের চাকাটি এতবার ঘুরলে ট্রেনটির গতিবেগ কত, গতিবেগটা বের করতে হবে। রিকোয়ার্ড টু ডু ট্রেনের চাকার বেগ
কত, এটা আমাদের বের করতে হবে। এখানে দেখো যেহেতু ট্রেনের চাকার পরিধি দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, পরিধি দেওয়া আছে বলছি, তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ট্রেনের চাকার পরিধি বের করবো। হ্যাঁ, চাকার ব্যাসার্ধ আর ধরে নাও ইকুয়াল টু 0.35 মিটার। আচ্ছা, তাহলে চাকার পরিধি কত হবে, পরিধি ইকুয়াল টু আমরা জানি 2πr, তার মানে 2 ইন্টু 22 7, আর মানে হচ্ছে 0.35 এত মিটার। কাটাকাটি করো, 7 দিয়ে এটা কাটো, 7 0.05 আর সাথে 35 এত 22 দুগুণ 44, 44 আর হচ্ছে 0.05, ছোট ছোট সাথে 2 একটা করে দিয়ে 22 দুগুণ করে, তার মানে হচ্ছে 2.20 মিটার। এটা হলো তোমার ট্রেনের চাকা পরিধি। কিন্তু চাকাটা কি বলেছে, চাকাটা হচ্ছে তোমার 1 মিনিটে 450 বার ঘুরছে, তাহলে একবার ঘুরলে এটা যাচ্ছে, তাহলে 450 বারে কতবার যাবে, তাহলে হচ্ছে চাকাটি একবারে যায় কত মিটার, একবারে ঠিক না, একবার ঘুরলে, চাকাটি একবার ঘুরলে যায় কত, পরিধি যা দৈর্ঘ্য সেটাই, ঘুরলে যায় কত 2.20 মিটার। একবার ঘুরলে যাচ্ছে এত, তাহলে ঘুরেছে কত, 450 বার ঘুরেছে, তাহলে 2.20 ইন্টু 450, তাই গুণ করো দুটো শূন্য, 45 দুগুণ 90 শূন্য, তাতে 9, তাতে 90 আর 9 99, ঘরের 2 ঘর পর, তার মানে 990 মিটার। তাহলে চাকাটি এতবারে ঘুরছে এত। এবার কি চেয়েছে কি, আচ্ছা মিনিটে, এটা কিন্তু ঘুরেছে 1 মিনিটে, কিন্তু বেগ চেয়েছে ঘন্টায়, বেগটা কত হবে 1 মিনিটে, মানে চাকাটি কত 60 মিনিটে, এই মিনিটে যাচ্ছে এত, 60 মিনিটে কত যাবে সেটা বের করতে হবে। তাহলে চাকাটি 1 মিনিটে যায় এটাই 990 মিটার, তাহলে 1 ঘন্টায় বেগ চেয়েছে, মানে 60 মিনিটে কত যাচ্ছে, 990 ইন্টু 60 এত মিটার। এটা গুণ করলে হয়ে যাবে দুটো শূন্য, 9 6 54, 4 হাতে 5 54, 55 56 57 59 এত মিটার। কিমিতে ঘন্টায় কত কিলোমিটার চলছে, তাহলে কত হবে, 3 ঘর পর পয়েন্ট দিয়ে দাও, 59.4, 0 রাখতে পারো নাও পারো, এত কিমি। অতএব ট্রেনের বেগ ইকুয়াল টু 59.4, এরকম লিখলেও হবে, 0 দিলেও হবে, এত কিমি পার, এটাই আছে। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে কি বলছে, যে তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি, এবং সেই তারটিকে বেঁকিয়ে আমি একটি বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে হবে। তামার তার যেটা হচ্ছে আয়তাকার তামার তার, ধরো আয়তাকার একটা তামার তার, এই আয়তাকার তামার তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার 18 সেমি, দৈর্ঘ্য 18 সেমি, আর প্রস্থ হচ্ছে তোমার 15 সেমি, প্রস্থ 15 সেমি। এবার এই তারটাকে বেঁকিয়ে কি করতে হবে, একটা বৃত্ত যদি বানানো যায়, তাহলে সেই বৃত্তের কি হবে, ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই যে আয়তাকার তামার তার, সেটা কতটা লম্বা আছে বা দৈর্ঘ্যে কতটা আছে সেটা আমাদের বের করতে হবে। সেই দৈর্ঘ্য বিশিষ্ট
যে তার, সেটাকে বেঁকিয়ে তারপরে কি করতে হবে, বৃত্ত বানাতে হবে। তাহলে সেই বৃত্তের পরিধি, সেই বৃত্তের তোমার ব্যাসার্ধ কত হবে? তাহলে আয়তাকার তারের পরিসীমা, এক্ষেত্রে পরিসীমা বলবো আমরা যেহেতু এটা আয়তাকার, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 18 প্লাস 15, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 8 5 3 হাতে 1, এত 2 তে 3, এত সেমি, তার মানে 66 সেমি। এটা হলো এই তারটার পরিসীমা। এই তারটাকে বেঁকিয়ে এবার বৃত্তাকার তার বানাতে হবে। তাহলে এই যে বৃত্তাকার তার হবে, সেই বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত হবে? তো সেটা ধরে নিলাম। আর ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ ইকুয়াল টু r সেমি। তাহলে এখানে কি হচ্ছে যে এই তারের যে পরিধি সেটার সমানই কিন্তু এটা পরিসীমার সমান, মানে এই তারের যা মানে দৈর্ঘ্যটা হবে টোটাল, সেটাই হবে এই বৃত্তাকার তারের দৈর্ঘ্যের সমান। তাহলে প্রশ্নানুসারে 2 পাই r, অর্থাৎ এটা পরিধি ইকুয়াল টু 2 পাই r ইকুয়াল টু হচ্ছে 66, আর 2 পাই মানে হচ্ছে তোমার 22/7। এখানে তোমার r ইকুয়াল টু কত, এটাই আমাদের বের করতে হবে। 22 পাই ইকুয়াল টু 22/7, আর rটা আমাদের বের করতে হবে 66, আর r ইকুয়াল টু হচ্ছে 66 ইন্টু 7 ডিভাইডেড বাই নিচে হলো 22, আর এটা দিয়ে আসলে 2। আচ্ছা 22 দিয়ে মনে হচ্ছে এটা কেটে যাবে 3 বার, তাহলে হচ্ছে তোমার 3 সাথে 21 2, 21 2 মানে কত, 10.5, 2 কে 2, 20, 10.5 বা 10.5, এটাও ধরতে পারি। অতএব এটা চেয়েছে বৃত্তাকার তারের ব্যাসার্ধ ইকুয়াল টু 10.5 সেমি। এটাই আনসার। অঙ্কগুলো খুব সহজ, এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু অনেক সহজ, শুধু ফর্মুলা দিয়ে দেবে আর জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, ছবি আঁকা। এবার 9 নম্বর অঙ্কটা দেখো। দেখো একটা আমাদের পাড়ায় একটি পাতকুয়োর পরিধি দেওয়া আছে 440 সেমি। পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেজ সমেত পাতকুয়োর পরিধি 670 হয়। আচ্ছা এটা করে আমরা এখন মিলাই আমরা করতে থাকি। আচ্ছা পাতকুয়া বলতে কি বোঝায়? তোমরা তো এখন পাতকুয়া দেখোনি। আগেকার দিনে কি হতো, গর্ত খুঁড়ে তার মধ্যে বহু গভীরে, যখন পর্যন্ত না জল বেরিয়েছে তখন পর্যন্ত গর্ত খুঁড়ে তার মধ্যে এক একটা করে সিমেন্টের রিং বসিয়ে 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 পাতকুয়ো বানানো হয়। তো এখনো পাঞ্জাব হরিয়ানার ওইদিকে, রাজস্থান ওদিকেও এখনো কুয়া আছে। তো এখানে কি হয়, এই পাতকুয়োতে পাড় বাঁধানো থাকে চারপাশটায় যাতে ভালো থাকে কুয়াটা। তো এইখানে দেখো বলছে যে একটা পাতকুয়ার পরিধি মানে চারপাশটা। এ দেখো এটা ধরো পাতকুয়োর মুখ, আর তার চারপাশে পাড় বাঁধানো আছে সমান চওড়া। এই যে এটা হচ্ছে তোমার পাড়, এই অংশটা এটা হলো তোমার পাড়। আর এখানে দেওয়া আছে, তাহলে আমাদের এক করে মিলিয়ে নিতে হচ্ছে। কিন্তু দেখো যে এই যে পাতকুয়ো, এই পাতকুয়োর পাড় বাদে ব্যাসার্ধ ধরে নিলাম ছোট হাতের আর। এবার পাড় সহ মানে এইটুকুটা পাড় সহ ব্যাসার্ধ ধরলাম আর বড় হাতে ছোট হাতের এটা ধরলাম আর এইটুকুটা ধরলাম আর পাড় সহ যেটা সেটা ধরলাম আর ব্যাসার্ধ।
তাহলে বলছে পরিধি দেওয়া আছে, পার বাদে পরিধি দেওয়া আছে আর পার সহ পরিধি দেওয়া আছে। তাহলে সেখান থেকে তোমাদের পারটা কত চওড়া সেটা বের করতে হবে। তাহলে এখানে যে তার মানে বের করতে হবে পারটি কত চওড়া, মানে গোটাটা এই টোটালটা হচ্ছে বড় আর এই শুধু এইটুকুটা হচ্ছে তোমার পার বাদে হচ্ছে ছোট আর। তাহলে পারটি কত চওড়া বের করতে হবে আমাদের। পারটি চওড়া আর মাইনাস আর ইকুয়াল টু কত, এটাই হচ্ছে ইকুয়াল টু ইউ। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো কি দেখবো আমরা, যে ধরি, এখানে ধরে নেই, ধরি পার সহ কোর, পার সহ কোর ব্যাসার্ধ ইকুয়াল টু আর। হলো, তাহলে পার সহ কোর পরিধি কত, পরিধি বের করে নেই আমরা 2 পাই আর সেমি। আচ্ছা, এটাও ধরে নিচ্ছি যে পার সহ পার বাদে কোর ব্যাসার্ধ, তাহলে কত ধরছি, পার বাদে কোর ব্যাসার্ধ ধরছি ছোট আর সেমি। তাহলে পার বাদে পরিধি তাহলে কত হচ্ছে, পার বাদে পরিধি হচ্ছে 2 পাই আর সেমি দেওয়া আছে। আমাদের বের করতে হবে আর মাইনাস আর কতটা চওড়া আছে। তাহলে প্রশ্নানুসারে দেওয়া আছে, এখানে দেখো প্রশ্নানুসারে পার সহ যে পরিধি 2 পাই আর মাইনাস পার বাদে পরিধি হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু দেওয়াই আছে। এখানে দেখো যে শুধু কোর পরিধি দেওয়া আছে 400, পার বাদে 440 আর পার সমেত দেওয়া আছে তোমার 616। তাহলে 616 মাইনাস 440, এই দুটো মাইনাস থেকে করে দেই। তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করে আমরা আর মাইনাস আর দুটো বের করতে পারি। তাহলে আনসারটা হয়ে যাবে, বা ধরো 2 পাই আর মাইনাস আর ইকুয়াল টু, এটা মাইনাস করো, 6 করতে 6 7 5 176 বা 2 ইন্টু কত হচ্ছে 22 7 ইন্টু আর মাইনাস আর ইকুয়াল টু 176। অতএব আর মাইনাস আর ইকুয়াল টু 176 ইন্টু 7 ডিভাইডেড বাই হচ্ছে 22 ইন্টু 2। কাটাকাটি করো, এটাকে 8 দিয়ে একবারে কাটলে হয়ে যাচ্ছে 8, এটাকে 2 দিয়ে কাটলে হলো 4, 4 7 28। এটা বের করতে বলেছে, এমন কিছু না। অতএব পারটি চওড়া, এটা চেয়েছে পারটা কত চওড়া, পারটি চওড়া হচ্ছে 28 সেমি। এটাই আনসার। আচ্ছা, এরপরে দেখো আমরা 11 নম্বর অঙ্কটা করব, যে আমাদের ক্লাব ঘরের ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 8.4 সেমি, ঘন্টার কাঁটার ক্ষেত্রে মিনিটের কাঁটা হচ্ছে তোমার 14 সেমি। হলে প্রতিটি কাঁটা একদিনে কতটা পথ অতিক্রম করে। আচ্ছা, এখানে আমি দুটো ঘড়ি এঁকেছি, একটা ঘড়িতে আঁকলেও হতো ব্যাপারটা। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ছোট হয় তোমরা জানো, আর মিনিটের কাঁটা সাধারণত বড় হয়। এটার দৈর্ঘ্য বলেছে 8.4 সেমি, আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, এটা হলো 14 সেমি। এবার বলছে, এবার একটা জিনিস খেয়াল রাখো, এখানে আমাদের যে কি বের করতে বলেছে, যে একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করছে। এখানে দেখো যে ঘন্টার কাঁটা একদিন মানে 24 ঘন্টা কতটা দূরত্ব অতিক্রম করছে। প্রথমে দেখো ঘন্টার কাঁটা যদি 1 পাক ঘুরে, তাহলে তার সময় লাগছে কত, 12 ঘন্টা।
আর মিনিটের কাঁটার এক পাক ঘুরতে সময় লাগছে কত? 1 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে দেখো, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটা এক পাকে যায় কত সেমি? পরিধি মানে টোটাল এক পাক মানে পরিধি বরাবর, এক পাকে যায় 2 পাই ইন্টু আর মানে হচ্ছে তোমার ঘন্টার কাঁটার দৈর্ঘ্য মানে এখানে এক পাকের বৃত্তাকার কথা বলছে, তাহলে এটাই হচ্ছে তোমার এই ঘড়ির ব্যাসার্ধ। এক পাকে যাচ্ছে 2 পাই আর মানে হচ্ছে 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কত যাচ্ছে? 12 ঘন্টায় যায় 2 পাই ইন্টু 8.4 সেমি। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত যাচ্ছে? 2 পাই ইন্টু 8.4 বাই 12 সেমি। তাহলে একদিন মানে হচ্ছে 24 ঘন্টায় কতটা যাচ্ছে? তাহলে 2 পাই ইন্টু 8.4 ইন্টু 24 ডিভাইডেড বাই 12। কাটাকাটি করলে যা হয়। আচ্ছা, এখানে আমরা একটা পায়ের মান বসিয়ে নিই। 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 8.4 ইন্টু 24, আর এই পায়ের জায়গায় মানটা বসিয়ে নিলাম 22/7, আর নিচে একটা 12 ছিলই। আচ্ছা, কাটাকাটি করো, 12 দিয়ে 24 কে কাটো, 12 দিয়ে 24, 2 গেল, 7 দিয়ে 84, 8.4 কে কাটো, 7 7 84, বাস এটা গুণ করে দাও। 2 দুগুণ 4, 44, 44 দুগুণ 88, তাহলে কত হচ্ছে? 88 আর 1.2, 8 গ্রাম 96 থেকে 9, 8 গ্রাম 96 আর 9 105 105.6 সেমি। এটা একটা আনসার হলো যে চেয়েছে যে ঘন্টার কাঁটাটা দিনে কতটা পথ অতিক্রম করছে, এটা একটা পেলাম। এবার মিনিটের কাঁটা দিনে কতটা পথ অতিক্রম করছে। এবার মিনিটের কাঁটা একই রকম ভাবে মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এটাই ব্যাসার্ধ এই ঘড়িটার ক্ষেত্রে, কাঁটার দৈর্ঘ্য এত। তাহলে একই রকম ভাবে মিনিটের কাঁটা এক পাকে যায় কত? 2 পাই ইন্টু 14 সেমি, 2 পাই আর সেমি, মানে এটা এক পাক ঘোরা মানে পরিধি বরাবর এক পাক ঘোরা মানে সেটা মিনিটের কাঁটার টাইম লাগছে কত? এখানে 1 ঘন্টা। এটা কিন্তু এক পাকে যাচ্ছে এটা, তাহলে সেই টাইমটাই লাগছে তার 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 2 পাই ইন্টু 14 সেমি। এটাই কিন্তু 1 ঘন্টাতে যাচ্ছে, এক পাক ঘুরে আসা মিনিটের কাঁটা মানে 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে একদিন মানে 24 ঘন্টায় এটা আছে এক দিন মানে হচ্ছে 24 ঘন্টা কতটা যাচ্ছে। তাহলে 2 পাই ইন্টু 14 ইন্টু 24 মানগুলো বসিয়ে দিই। পাই মানে হচ্ছে 22/7 আর হচ্ছে তোমার 14 ইন্টু 24। এইখানে এবার 7 দিয়ে এটাকে কেটে দাও, 7 দুগুণে 14, গুণ করলে যা হবে। তাহলে কত হচ্ছে? এদিকে 9 দুগুণে 44 আর 2 88, তাহলে হলো তোমার 88 আর 24। আচ্ছা, 4 আষ্টে 32 থেকে 3, 4 32 থেকে 34, 8 দুগুণ 16 থেকে 1, 8 16 থেকে 17, 2 5 6 থেকে 1, 7 10 15 থেকে 21 12 কত সেমি। তাহলে এটা একটা আনসার হলো, আর এটা একটা আনসার।
তাহলে আমাদের এটাই উত্তর হলো যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একদিনে কতটা পথ অতিক্রম করছে। এবার দেখো পেজ নম্বর 232, পেজে 13 নম্বর ফটো দেখো। আচ্ছা, রহিমের একটি বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়াতে সময় লাগে, যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে 40 সেকেন্ড সময় কম লাগে। তাহলে রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি মিনিট হয় তাহলে মাঠের ব্যাস, ধরো একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠে ব্যাস বরাবর এটা যদি কেন্দ্র হয় তাহলে এই ধরো এটা ব্যাস। আচ্ছা, এখান থেকে মনে করো রহিম দৌড়াচ্ছে, এখান থেকে। এবার সে এ প্রান্ত থেকে, এটা ধরো এটা এ, এটা হলো বি, এটা হলো ব্যাস বরাবর। তো সাধারণত ব্যাস বরাবর যেতে তো কম সময় লাগবে। এটা যদি সে এক পা যদি ঘুরে আসে ওদিক থেকে আবার এখানে যদি চলে আসে তাহলে টাইমটা একটু বেশি লাগবে। তাহলে যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে পরিধি বরাবর যাবে, আর ব্যাস বরাবর যাচ্ছে একটা, তাহলে সেই টাইমটুকু এখানে দেওয়া আছে, মানে আমাদের বের করতে হবে। তাহলে ব্যাস বরাবর যেতে কিন্তু তার 40 সেকেন্ড কম লাগছে। তাহলে আমাদের বের করতে হবে কি মাঠের ব্যাস কত। তাহলে মাঠের রিকোয়ার্ড টু ডু, মাঠের ব্যাস ইকুয়াল টু কত, মানে এবি ইকুয়াল টু কত। এখানে এবি মাঠের ব্যাস মানে এবিটা কত। এখান থেকে দৌড়াতে শুরু করেছে, এখান থেকে দৌড়িয়ে এই বরাবর গেল, আবার এখান থেকে ঘুরে আসলো। তাহলে ধরো যে ধরি মাঠটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, মিটারে বলা আছে। তাহলে ব্যাস ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 2r মিটার। আমাদের এটাই বের করতে হবে, মাঠের ব্যাস ইকুয়াল টু কত, ব্যাস মানে হচ্ছে 2r, এটাই বের করতে হবে। তাহলে মাঠটির পরিধি তাহলে কত হচ্ছে, পরিধি ইকুয়াল টু 2πr মিটার। তাহলে পরিধি বরাবর মানে এক পা ঘোরা, তাহলে সেটাতে তার কত টাইম লাগছে সেটা আমরা বের করব। তাহলে এখানে কি ছিল, রহিম 90 মিটার, 90 মিনিটে যাচ্ছে, 90 মিটার যাচ্ছে 1 মিনিটে। রহিম তাহলে এটা কি পরিধি বরাবর, পরিধি বরাবর কি করছে, 90 মিটার যায় 1 মিনিটে, 90 মিটার যায় 1 মিনিটে। তাহলে 1 মিটার যাচ্ছে 1 90 মিনিটে। তাহলে পরিধি বরাবর মানে 2πr, তাহলে কত যাচ্ছে, 2πr মিটার যায় কত মিনিটে। তাহলে 1 ইন্টু হচ্ছে 2πr বাই 90 মিনিটে। কিন্তু এখানে টাইমের যে ডিফারেন্সটা যেটা দেওয়া আছে সেটা 40 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একটু সেকেন্ড করে নিই। তাহলে কত হচ্ছে 2πr বাই 90 ইন্টু সেকেন্ড। তাহলে 3 দিয়ে 3 তিরিখে 9, 3 দুগুণ 6, তার মানে 4πr বাই 3 সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ড হয়ে গেল। একই রকম ভাবে আমরা ব্যাস বরাবর বের করব। আচ্ছা, ব্যাস বরাবর তাহলে কত, একই রকম ভাবে 90 মিটার যায় 1 মিনিটে, 1 মিটার যাচ্ছে 90 মিনিটে। তাহলে ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাস ইকুয়াল টু 2r মিটার যাচ্ছে কত মিনিটে, 1 ইন্টু 2r বাই 90 মিনিট। এটাকে সেকেন্ড করে দাও, তাহলে 2r বাই 90 ইন্টু 60। তাহলে একই রকম ভাবে এখানে 3 আর 2, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 3 দুগুণ, তাহলে 4r বাই 3 সেকেন্ড। এই ডিফারেন্সটা কিন্তু দেওয়া আছে।
এটা প্রশ্নানুসারে এখানে দেখো প্রশ্নানুসারে দেওয়া আছে। এটা একটা বেশি লাগছে দেন এটা থেকে, তাহলে 4πr/3 মাইনাস 4r/3 ইকুয়াল টু দেওয়া আছে 40 সেকেন্ড, তাই না? দেওয়া আছে 40 সেকেন্ড। এখান থেকে যদি আমরা আর মান বের করি তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে তোমার উত্তরটা চলে আসবে। আর 4r/3 কমন নাও, ব্র্যাকেটে থাকছে π-1 ইকুয়াল টু 40 আর 4r/3 এখানে 22 7 - 1 ইকুয়াল টু 40 বা 4r/3 ইন্টু 22 থেকে 7 বাদ দাও, 15 7 ইকুয়াল টু 40। অতএব আর ইকুয়াল টু এদিকে নিয়ে আসি জায়গা লাগতো। আচ্ছা, অতএব আর ইকুয়াল টু 40 ইন্টু ওদিকে নিয়ে যাও 7 ইন্টু 3 আর নিচে হচ্ছে তোমার 4 ইন্টু 15 আর ইকুয়াল টু এদিকে 7 এর 15 হয়ে গেল আর 4 এর 3টা হচ্ছে 3 এর 4, এবার কাটাকাটি করলে 3 আসবে। তাহলে 3 দিয়ে 15টা কাটো, 3 5 এ 15, 5 দিয়ে 8 কে কাটো, 40 এ কাটো, 5 8 40, 4 দিয়ে এটা কাটো, তাহলে কি হচ্ছে 4 2 8 7 2 14 আর ইকুয়াল টু 14 পেলাম। তাহলে এই মাঠ বৃত্তাকার মাঠ এটা কিন্তু কি হচ্ছে ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ কি পেলাম, ব্যাসার্ধ পেয়েছি তোমার 14, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 14 মিটার। অতএব মাঠটির ব্যাস ইকুয়াল টু 14 ইন্টু 2 মিটার সমান হচ্ছে 14 × 28 মিটার। এটাই আনসার। এটাই হচ্ছে। তাহলে চেয়েছে যে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। এবার 13 হলে এবার 14 নম্বর অঙ্কটা দেখো। এই টাইপের অঙ্ক কিন্তু খুব পরীক্ষায় তোমাদের আসে। সেটা হচ্ছে দেখো যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 2 সেমি, তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত? ধরো 14 নম্বর অঙ্কটা দেখো, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত এখানে দেওয়া আছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে কত 2:3 আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আর এটা হচ্ছে বড় বৃত্ত, এটা হচ্ছে ছোট বৃত্ত। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে রিকোয়ার্ড টু ডু বৃত্ত দুটির দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য 2r আর হচ্ছে 2r ইকুয়াল টু কত? বৃত্ত দুটোর ব্যাস। আচ্ছা, এখানে দেখো ধরে নেবে যে ধরি ছোট বৃত্তটির ব্যাসার্ধ সমান r সেমি। ছোট বৃত্তটির ব্যাসার্ধ সমান r সেমি। আর তাহলে এক্ষেত্রে ছোট বৃত্তটির পরিধি তাহলে কত হবে? পরিধি ইকুয়াল টু 2πr সেমি। আর বড় বৃত্তটির ব্যাসার্ধ বড় r সেমি, তাহলে বড় বৃত্তটির পরিধি তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 2πr সেমি। এবার দেখো প্রশ্নানুসারে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে অন্তর সেটা দেওয়া আছে দুটো প্রশ্নানুসারে। তাহলে প্রথম প্রশ্নানুসারে r - r ইকুয়াল টু 2, এটা 1 নম্বর শুরু হবে। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নানুসারে তাহলে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে লিখলে হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো
বৃত্তের পরিধির অনুপাত 2:3, পরিধির অনুপাত যেহেতু 2:3 দেওয়া আছে, তাহলে এই জায়গায় তোমরা আসলে তোমরা ভুল করে ফেলো। অনেক সময় কি রাখো 2 পাই আর বড় আরটা উপরে দিলে, আর 2 পাই আর এই ইয়েটা কি করলে নিচে দিয়ে দিলে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু 2:3 আছে, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে মানে অনুপাতটা বেশি হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 2 পাই আর বাই 2 পাই আর ইকুয়াল টু দেওয়া আছে কত 2:3, এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই দুটো সমীকরণ যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা এই 2r এর মানগুলো পেয়ে যাবো। তাহলে এখান থেকে 2 পাই যদি কেটে যায়, তাহলে বা এখানে তোমার কত হচ্ছে 2r, ধরো 2r ইকুয়াল টু 3r, or 2r minus 3r equal to 0। এটাকে 2 নম্বর দাও। এখন এই 2 নম্বর আর এই 1 নম্বর, এই দুটো যদি সলভ করো তাহলে পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমরা কাটতে চাই, তাহলে 1 নম্বরকে আমরা গুণ করছি 2 দিয়ে, 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে রাখো 2r minus 2r equal to 4। এই দুটো সমীকরণ যদি সলভ করি, এটা 1 নম্বর থেকে এসছে, 1 নম্বর থেকে এটা এসছে। তাহলে এখানে দেখো এই দুটো সমীকরণকে সলভ করছি, তাহলে মাইনাস প্লাস করো, তাহলে এই দুটো গেল, এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে মাইনাস আর ইকুয়াল টু 4। হ্যাঁ, তাহলে -4, এটা আর ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। তাহলে বড় আর ইকুয়াল টু কত হবে, অতএব বড় আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 2 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 4 ইকুয়াল টু 6। কিন্তু চেয়েছে আমাদের ব্যাস, অতএব বড় বৃত্তটির ব্যাস 2r ইকুয়াল টু 6 × 2 ইকুয়াল টু 12 সেমি, আর ছোটটির ব্যাস তাহলে কত হচ্ছে 2r ইকুয়াল টু 2 × 4, মানে হচ্ছে কত 8 সেমি। এটা বের করতে বলেছে যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত। এটা একটা ছোট বৃত্ত আর এটা হলো একটা বড় বৃত্ত। আচ্ছা, 196 বর্গ সেমি 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা এখানে লেখা আছে 232 পেজে। বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তাহলে এই হচ্ছে একটা কি বর্গাকার পিতলের পাত, যার ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গসেমি ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে 196 বর্গসেমি ক্ষেত্রফল যদি এই বর্গাকার পাতের হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে হবে তার রুট করলাম। তাহলে রুট করলে প্রতিটি বাহু, এখানে বাহু ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাহু ইকুয়াল টু হচ্ছে 14 সেমি করে। তাহলে এই এখানেও 14, এটাও 14, এটাও 14, সবগুলো 14 করে হলো। তাহলে এই যে বর্গাকার পাত, সেখান থেকে সমান মাপের 4টা গোল গোল বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। তাহলে এখানে দেখো এই যে 4টি গোল গোল চাকতি কেটে নেওয়া হচ্ছে, সবচেয়ে বড়। তাহলে এই গোটাটা যদি 14 হয়, তাহলে এইটুকুটা মাঝামাঝি 7 হবে, এইটুকুটা 7, এটাও 7। তাহলে এই যে প্রত্যেকটা গোল যে চাকতি আছে, তার সেই চাকতিগুলোর পরিধি কত সেটা বের করতে হবে। তাহলে তার ব্যাসার্ধের দরকার। এই অর্ধে যদি 7 হয়, তাহলে তার অর্ধেক মানে এইটুকুটা কত হবে 7/2। তাহলে সেখানে পরিধিটা আমরা বের করে নিলাম। তাহলে প্রত্যেকটি বৃত্তাকার পাতের পরিধি, তাহলে পরিধিটা তাহলে কত বেরোচ্ছে, পরিধি ইকুয়াল টু এত সেমি। এটি চেয়েছি, অঙ্কটা তো কিছু না, খালি ছবিটা এঁকে প্রত্যেকটা পাতের ক্ষেত্রে মানে তোমার ব্যাসার্ধ বের করতে হবে, গোল এগুলো, তারপর পরিধি বের করতে হয়ে গেছে। ছোট কোশ্চেন এমসিকিউ এর বেশ ইন্টারেস্টিং দুটো কোশ্চেন আছে, দেখো 19-এর 3 নম্বর। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাস কত। মানে এটা অন্তর্বৃত্তের মতো, একটা বৃত্ত
বলছে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এটা একটা বর্গক্ষেত্র, তার অন্তর্লিখিত মানে ভেতরের মধ্যে আছে, অর্থাৎ এই ধরনের বৃত্তকে বলবো আমরা অন্তর্বৃত্ত। তো এখানে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে 10 সেমি করে, তাহলে সে এই বৃত্তটা যে ভেতরের যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ব্যাস কত? তাহলে এখানে দেখো বৃত্তের ব্যাস মানে এই বরাবর এটুকুটা, এটুকুটা, এটুকুটা মানে হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে তোমার এটাও হবে 10 সেমি, এটা যদি 10 হয় তাহলে এটাও 10 সেমি, তাহলে সেই অন্তর্বৃত্তের ব্যাস হলো 10 সেমি, এইটুকু। তারপরে দেখো ঠিক পরেরটা, একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, পরিলিখিত মানে এটা এই বৃত্তটাকে আমরা বলবো পরিবৃত্ত, এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে বাইরের দিক দিয়ে আছে পরিলিখিত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে 5 সেমি করে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে এই যে বাইরের দিকে যে বৃত্তটা আছে তার ব্যাস কত হবে? তাহলে তোমরা জানো যে এক্ষেত্রে যে ব্যাস যেটা হবে সেটা কিন্তু দেখো বর্গক্ষেত্রের কর্ণ বরাবর, কর্ণ বরাবর। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি 5 করে হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, প্রত্যেকটা বাহু যদি হয় তোমার a করে তাহলে a√2 হয় তার কর্ণ, অতএব এক্ষেত্রে ব্যাসটা হবে 5√2 এত সেমি। বুঝলেন? এই হচ্ছে অঙ্ক, এটা এমন কিছু না। তো আজ তাহলে এখানেই থাক, এখানে যত অঙ্কগুলো যেগুলো করা হলো না সেগুলো তোমরা, আমি যতগুলো অঙ্ক করালাম সেগুলোর হেল্প নিয়ে আশা করি সকলে করতে পারবে। আজ তাহলে আসি।